নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি গুজরাটের সোমনাথ মন্দিরে। সোজার্নার শান্তনুর চ্যানেলে সবাইকে স্বাগত। গুজরাটের সৌরাষ্ট্রীয় উপকূলে আরব সাগরের নোনা জলে ধুয়ে ধুয়ে এক অটল প্রহরীর মতো দাঁড়িয়ে আছে ভারতীয় সভ্যতার এক নীরব প্রতীক। ভগবান শিবের প্রথম জ্যোতির্লিঙ্গ সেই মহাপ্রতাপী সোমনাথ। ভারত যখন সভ্যতার প্রথম আলোর স্পর্শে চোখ খুলেছিল, ইতিহাস তখনও অক্ষরে বাঁধা হয়নি। সেই আদিম যুগ থেকেই এই মন্দিরের অস্তিত্ব বলে মনে করা হয়। তাই তো একে বলা হয় শ্রেষ্ঠ জ্যোতির্লিঙ্গ, শ্রেষ্ঠ তীর্থ সোমনাথ। হিন্দু পুরাণ অনুযায়ী চন্দ্রদেব অর্থাৎ সোম তার শ্বশুরদের অভিশাপে ক্ষয়িষ্ণু হয়ে পড়েছিলেন। সেই দুঃসময়ে তিনি আশ্রয় নিলেন মহাদেবের। তপস্যায় মহাদেব তুষ্ট হন, আর সোমের রোগমুক্তির জন্য তিনি এখানে জ্যোতিরূপে প্রকাশ পেলেন। তাই নাম সোম প্লাস নাথ ইকুয়াল টু সোমনাথ। এখানে চন্দ্ররূপে শিবের আরাধনা করা হয়। আরেক কাহিনী বলে, ভগবান শ্রীকৃষ্ণ তার শেষ সময় শরীর ত্যাগের পূর্বে দ্বারকা থেকে এখানে এসেছিলেন। সুতরাং এই ভূমি শুধু দেব ঋষি নয়, বরং স্বয়ং শ্রী বিষ্ণুর অবতার দ্বারাও পবিত্র। সোমনাথ মন্দিরের ইতিহাস শুধু ধর্মীয় নয়, আত্মবল আর পুনর্জন্মের ইতিহাস। শতাব্দীর পর শতাব্দী ধরে আক্রমণের শিকার হয়েও দাঁড়িয়ে আছে আজ আরও দুর্দান্ত উজ্জ্বলতায়। কখনো ভাঙা, কখনো ছাই হয়ে যাওয়া, আবার সেই ধ্বংসস্তূপ থেকেই পুনর্জন্ম নিয়েছে অসংখ্যবার। ঐতিহাসিকভাবে নথিবদ্ধ আছে এই মন্দির 11 বার ধ্বংস করা হয়েছে, আবার 11 বারই তা নবরূপে প্রতিষ্ঠিত হয়েছে। 995 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক, 1026 সালে মোহাম্মদ গজনি, 1299 সালে আলাউদ্দিন খিলজি, 1665 সালে আওরঙ্গজেব প্রত্যেকেই চেয়েছিল এই তীর্থস্থানকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু ভারতবর্ষ কখনো মাথা নত করেনি। হাজারো ভক্তের দৃঢ় বিশ্বাস আর শৌর্য এই স্থাপনাকে বারবার জীবিত করেছে। আধুনিক সোমনাথের বর্তমান রূপ তৈরি হয় স্বাধীনতার পর, এবং এই মহান পুনর্নির্মাণের নেতৃত্বে ছিলেন মহাভারতের লৌহ পুরুষ তথা ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি অনুভব করেছিলেন যে মন্দির হাজারো বার আক্রমণের পরেও বেঁচে আছে, তার পুনর্জাগরণ স্বাধীন ভারতের আত্মসম্মান। তার পরামর্শে স্বাধীন স্থাপিত হয় সোমনাথ ট্রাস্ট এবং তৈরি হয় আজকের মহিমান্বিত স্থাপত্য। উদ্বোধন করেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। তার একটি বিখ্যাত উক্তি ইতিহাসে অমূল্য: এই পুনর্নির্মাণ শুধু একটি মন্দির নয়, এটি ভারতের আত্মার পুনরুত্থান। চালুক্য স্থাপত্য শৈলীতে নির্মিত সোমনাথ মন্দিরের প্রতিটি শিলাস্তম্ভে যেন খোদিত মহাদেবের মাহাত্ম্য। মন্দিরের প্রধান শিখর 155 ফুট উঁচু। শিখরের উপরে 10 টন ওজনের কল্পক বৃক্ষদ্বার শোভিত স্বর্ণ মুকুট। সমুদ্রের গর্জন আর শঙ্খনাদের মধ্যে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্য অনায়াসে মনকে ছুঁয়ে যায়। আর এক অনন্য বিস্ময়, মন্দিরের সমুদ্রমুখী শিলালিপিতে লেখা আছে, এই মন্দিরের সোজা লম্ব সীমা দক্ষিণ মেরু পর্যন্ত কোথাও কোনো স্থলভাগ নেই। অর্থাৎ এই দিক সরাসরি পর্যন্ত ইন্ডিয়ান ওশান অ্যান্টার্কটিক পর্যন্ত বিস্তৃত। এ যেন দেবালয়ের সামনে সমুদ্রেও মাথা নত করে। প্রতিদিন হাজারো ভক্ত আসে ওম নমঃ শিবায় এই ধ্বনি তুলতে। মহা আরতি, অভিষেক, লেজার শো, যেখানে ভগবান শিবের কাহিনী আলো ও বর্ণে ফুটে ওঠে। আর সন্ধ্যায় যখন সূর্য ডুবে যায়, আরব সাগরের বুকে সোনার আলোয় সোমনাথ হয়ে ওঠে স্বয়ং মহাকাল। বিশ্বাস করা হয় এখানে প্রার্থনা করলে
পুণ্যফল বহুগুণ বৃদ্ধি পায়। সোমনাথ মিউজিয়াম, যার ভেতরে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ আছে, আদি জ্যোতির্লিঙ্গের বর্ণনা, ধর্মীয় ও ঐতিহাসিক নথিপত্র নিকটেই রয়েছে। ত্রিবেণী সঙ্গম, হিরণ্য কপিলা ও সরস্বতী নদীর মিলনস্থল, ঘুমনাথ মহাদেব, বালুকা তীর্থ শ্রীকৃষ্ণের শরীর ত্যাগের স্থান। সোমনাথ শুধুই একটি মন্দির নয়, এটি একটি অবিচল বিশ্বাসের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে অদম্য লড়াই আর ভারতীয় স্বাভিমানের চিরন্তন স্মারক। ইতিহাস বারবার নিশ্চিহ্ন করতে চেয়েছে, কিন্তু বিশ্বাস কখনো ভাঙেনি। তাই তো বলা হয়, ভঙ্গিও নেহি সঙ্গীও নেহি, সোমনাথ চিরন্তন। সাগর যেমন অনন্ত, তেমনই অনন্ত মহাদেবের মহিমা। হর হর মহাদেব। আজ এই পর্যন্ত।